বেশ কয়েকদিন থেকে বৃষ্টির কারণে তেমন কোনো কাজই পাচ্ছি না। ছোট্ট মেয়েটাকেও ভালো মন্দ কিছুই এনে খাওয়াতে পারছি না। আমি যে হতভাগা বাবা। যাই মহাজনের কাছে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। কিরে হাসান, তুই এই সময় আমার বাড়িতে কি মনে করে? মহাজন, বৃষ্টির কারণে কয়েকদিন থেকে মাঠে কোনো কাজ পাচ্ছি না। টাকার অভাবে ঠিকমতো বাজারও করতে পারছি না। মেয়েটা যে আমার কয়েকদিন থেকে শাক পাতা খেয়ে আছে। মহাজন, আপনি যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে মেয়েটার জন্য কিছু বাজার করে নিয়ে যেতে পারতাম। না না, আমার এখানে কোনো কাজ টাজ নেই। আর গরিবের মেয়ে শাক পাতা খাবে না তো কি খাবে? যা তো এখান থেকে এখন চলে যা। মহাজনের কাছে তো কোনো কাজ পেলাম না। যাই বাড়ি থেকে কাঁচিটা নিয়ে একটু মাঠের দিকে যাই, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। ওই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি কাঁচিটা নিয়ে এদিকে এসো তো, আমার আবার মাঠে যেতে হবে। আহা, ডাকছো কেন? এই ধরো তোমার কাঁচি। দাও গিন্নি, দেখি মাঠে কোনো কাজ পাইছিলা। হ্যাঁ গো, বলছে যে আজ কোনো বাজার করে আনবে, ঘরে যে কিছুই নেই। কিভাবে বাজার করব গিন্নি? হাতে যে কোনো টাকা পয়সা নেই। কয়েকদিন ভারী বৃষ্টির কারণে এখন যে মাঠেও কোনো কাজ পাওয়া যাচ্ছে না। হয়েছে হয়েছে, সকাল সকাল তোমাকে আর মন খারাপ করতে হবে না। তাই বললে কি আর হয় গিন্নি? দেখি আজ কপালে যদি কোনো কাজ জোটে তাহলে কিছু বাজার করে নিয়ে আসব। বললাম তো, তোমাকে আর চিন্তা করতে হবে না। দেখি আজও না হয় বিলের পাড় থেকে কিছু কচু পাতা তুলে নিয়ে আসবো। কি বললে মা? আজও কচু শাক রান্না করবে? আমার আর ভালো লাগে না। রোজ রোজ কচু শাক খেতে কার ভালো লাগে বলো তো? এভাবে বলতে নেই মা। সবই আমার কপাল। মন খারাপ করিস না মা। আজ যদি কপালে কাজ জোটে তাহলে কিছু বাজার করে নিয়ে আসব। ও মা, মা আমায় আজ ভালো কোনো খাবার রেঁধে দাও না গো। মারে, আমার কি ইচ্ছে করে না বল তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে? ওইসব আমি জানি না মা। আজও যদি কচু শাক রান্না করো তাহলে আমি ভাতই খাবো না, এই আমি বলে রাখলাম। না, কিছুই তো নেই দেখছি, শুধু একটু ডাল আছে। এই ডাল দিয়ে মেয়েটাকে যে কি রেঁধে দেই। কই গো রহিমা ভাবি, কোথায় গেলে? আরে মিতালি ভাবি, তুমি? হ্যাঁ গো, শুনলাম তুমি নাকি রোজ বিলের পাড় থেকে কচু শাক তুলে আনো, তাই ভাবলাম আমিও আজ যাবো। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ গো ভাবি, দাঁড়াও আমি ঝুড়িটা নিয়ে আসি। এই কি মা, তুমি আজও কচু শাক তুলতে যাচ্ছ? আমি কিন্তু বলে দিয়েছি আজ কচু শাক রান্না করলে আমি ভাতই খাবো না। সে কি রে দিয়া, কচু শাক তো খুব ভালো খাবার। ভালো খাবার না ছাই, রোজ রোজ খেলে তুমিও বুঝতে পারবে কেমন লাগে। ওর কথায় কিছু মনে করো না ভাবি, আসলে অভাবের সংসার, বোঝই তো। আরে না না, আমি কিছু মনে করিনি।
তুমি ঝুড়িটা নিয়ে এসো, আমি তাহলে হাঁটতে শুরু করি। কি গো রহিমা ভাবি, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি এত ভাবছো? কি আর ভাববো, শুধু ভাবছিলাম আমি এমনই অভাগী মা, মেয়েটাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি না। আহা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আরে, এই বিলে যে এত কলমি শাক আছে সেটা তো আগে খেয়ালই করিনি। আরে আরে, যাচ্ছ কোথায়? আজ আবার তোমার কি হলো? কচু শাক ফেলে আজ আবার কলমি শাক রাঁধবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাও বা মন্দ কি, তবে কলমি শাক না, আমি আজ অন্য কিছু রাঁধবো। অন্য কিছু? সে আবার কি? আজ আগে রাধি, যদি ভালো লাগে কাল তোমাকে গল্প শোনাবো। বেশ বেশ, তোমার যা ভালো মনে হয় করো, তবে রান্না যদি ভালো হয় আমাকে বলো, আমিও রান্না করে খাবো। হ্যাঁ ভাবি, তা যা বলেছ। হ্যাঁ গো, তাড়াতাড়ি শাক তুলে ফেলি। তুমি ওদিকটা থেকে কচু শাক তুলে ফেলো, আর আমি কিছু কলমি শাক তুলে নেই। এই তো ভাবি, হয়ে গেছে, চলো আজ বাড়ি ফিরে যাই। তুমি চলে এসেছো মা? ও মা, মা, আজ আমায় নতুন কিছু রান্না করে দাও না। হ্যাঁ রে মা, দিব। তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। দেখবি তুই হাত চেটে পুটে আজ ভাত খাবি। সত্যি মা? সত্যি আমায় নতুন কিছু বানিয়ে দেবে? হ্যাঁ রে মা, তুই ঘরে গিয়ে পড়তে বস, রান্না হলে আমি তোকে ডেকে পাঠাবো। যাই, এবার বরং ডালটা বেটে নেই। অনেকদিন পর আজ মনটা ভালো লাগছে। লোকটা আসার আগেই রান্না বান্না শেষ করে নেই, আজ শান্তি করে কিছু খেতে পারবে। না, আজও কোনো কাজ পেলাম না। আজও মনে হয় খালি হাতেই বাড়িতে ফিরতে হবে। মেয়েটা নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে। মেয়েটা আমার ভাবছে বাবা হয়তো আজ বাজার করে নিয়ে আসবে, কিন্তু আমার পোড়া কপাল। আরে, খুব সুন্দর ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। মা হয়তো খুব ভালো কিছু রান্না করছে। কি মজা, কি মজা! না না, এখন আর রান্নাঘরে যাব না। মা বলেছে রান্না শেষ হলে মা নিজেই আমাকে ডাকবে। এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু লোকটা তো এখনো এলো না। কোথায়, ভাবলাম লোকটা এলে খুব খুশি হবে। আর কতক্ষণ এভাবে বসে থাকব? কিন্তু খালি হাতেও যে বাড়িতে ফিরতে ইচ্ছা করছে না। আমার মতো অসহায় মানুষের আর কি বা করার আছে? যাই, কি আর করার, খালি হাতেই বাড়িতে ফিরে যাই। আরে, রান্নাঘর থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে কিসের? আমি ভুল করছি না তো? না না, মনে হচ্ছে আমাদের রান্নাঘর থেকে আসছে। ও গিন্নি, কোথায় গেলে?
এসেছো তাহলে? আমি ভাবলাম আমাকেই আবার খুঁজতে বের হতে হবে। হাসালে বটে। আমার মতো অসহায় গরিব বাড়ি না ফিরে আর কোথায় বা যাবে? এই দেখ না, আজও খালি হাতেই ফিরেছি। তাতে কি হয়েছে বলো? আজ যা রেঁধেছি না, একবার খেলে তুমি বারবার খেতে চাইবে। সে কি বলো গিন্নি, তুমি আবার কি রাঁধলে? আর বাজারে বা পেলে কোথায়? সেটা না হয় খেতে বসলেই দেখতে পাবে। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, মেয়েটা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। সত্যি বাপু, তোমার কথার কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, আজ তোর মা কি রান্না করেছে বলতো? সারা বাড়ি ঘ্রাণে মোম্ম করছে। আমাকেও তো কিছুই বলেনি বাবা, তবে মাকে আজ খুব খুশি দেখাচ্ছে। কি বলেছিস রে মা? দেখি আজ তোর মা কি ভেলকি দেখায়। যাও বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো, মায়ের রান্না মনে হয় শেষ হয়েছে। আচ্ছা রে মা, ঠিক আছে, আমি যাচ্ছি, হাত মুখ ধুয়ে আসছি। ও মামা, তাড়াতাড়ি আমাদের খেতে দাও, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। আরে এত অস্থির হচ্ছিস কেন রে মা? যা রেঁধেছি তোদেরকেই তো দিব। জানো তো মা, বাবা একটু আগে কি বলছিল? তুমি নাকি আজ ভেলকি দেখাবে। তা যা বলেছিস মা, আজ তোদের জন্য এমন কিছু রেঁধেছি তুই বুঝতেই পারবি না তুই কি খাচ্ছিস। কি গো, কিছু বলছো না যে? কি আর বলবো, তোমরা মা মেয়ে মিলে তো আমাকে বোকা বানাচ্ছ। বেশ, আমিও তাহলে দেখি আজ তোমার ঝুলি থেকে কি খাবার বের হয়। আর দেরি করো না মা, তাড়াতাড়ি খেতে দাও। এই নাও, খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে। আহা, বড়াগুলো তো অনেক স্বাদ মা, এমন স্বাদের বড়া আমি তো আগে কখনোই খাইনি। তা যা বলেছিস মা, এমন বড়া আমি কখনো খাইনি। যেমন মুচমুচে তেমনি স্বাদ। মনে হচ্ছে আমি একাই সব বড়া খেয়ে ফেলতে পারবো। আরে বললেই হলো, আমি বুঝি তাকিয়ে থাকবো? ও মা, বড়াগুলো আমাকে দাও দেখি। আরে আরে, তোমরা ঝগড়া করো না, এখনো অনেকগুলো বড়া আছে, তোমাদের যত ইচ্ছে তত খাও। কি মজা, কি মজা, আজ খাবো বড়া ভাজা। সবই তো বুঝলাম, এবার বলো তো গিন্নি, এমন স্বাদের বড়া তুমি কি করে বানালে? আর এগুলো কিসের বড়া সেটাই তো বুঝতে পারছি না। আহা, এটাই তো আমার ভেলকি। আহা, না পেঁচিয়ে সত্যিটা বল দেখি, এগুলো কিসের বড়া? তাহলে শোনো, এগুলো হলো কলমি শাকের বড়া। সে কি গো মা, কলমি শাক? কলমি শাকের বড়ার এত স্বাদ? হ্যাঁ রে মা, রাতে জানলে সব কিছুতেই স্বাদ আসে। সত্যি গিন্নি, তোমার হাতে জাদু আছে। তাই বলে কলমি শাকের বড়ার এত স্বাদ? শোন মা, বাইরে থেকে কোনো কিছু দেখে বিচার করা উচিত না। এখনো আমাদের গ্রাম বাংলার চারপাশে অনেক কিছু আছে যেগুলোকে একটু যত্ন করে রাঁধলেই অমৃত মনে হয়, শুধু দামি জিনিসেই স্বাদ থাকে না। সত্যি গিন্নি, আজ তুমি আমাদের অনেক কিছু শেখালে। আর হ্যাঁ রে মা, একটা কথা মনে রাখবি, আমরা গরিব মানুষ, সব সময় দামি জিনিস খেতে পারবো না, তাই উপরওয়ালা আমাদের কপালে যা লিখবে তাতেই আমরা সন্তুষ্ট থাকবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি শাক পাতা দেখে আগে মুখ পাকাতাম, এবার আর ভালো খাবার চাইবো না। তুমি যা রান্না করবে আমি তাই খাবো।